আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না, দাসত্ব করো না, এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে যেটা বোঝাবো সেটি হচ্ছে পিতামাতার প্রতি একটা সন্তানের আচরণটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টি নির্দেশ দিয়েছেন। বলেন তো ভাই, কয়টি নির্দেশ? 5টি নির্দেশ। আমি স্বল্প সময়ের মধ্যে এই 5টি বিষয় আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, রায় দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমার সাথে কি আপনারা একমত? সকলে বলেন তো, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটি সূরার মধ্যে, সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিচারকর্তা নাই, জীবিকা দাতা নাই, শাসনকর্তা নাই। ফা'বুদুনি, অতএব তোমরা আমার গোলামি করো, দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও আল্লাহর দ্বীনের পরিবর্তে, আল্লাহর দেওয়া জীবন বিধানের পরিবর্তে, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থার পরিবর্তে অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অথচ আসমান জমিনে যা কিছু রয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবকিছু আল্লাহর কাছে, আল্লাহর আনুগত্যের কাছে তাদের মস্তক অবনত করে দিয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিনের যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলার হুকুম মেনে চলছে। বলি সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি তারকারাজি, গাছপালা, পশু পাখি, জলে এবং স্থলে যত ধরনের প্রাণী রয়েছে সবগুলো হুকুম মেনে চলে। কার? সবাই বলেন, সবাই বলেন, কার হুকুম মেনে চলে? আল্লাহ রাব্বুল আলামিন। একজন সন্তানের আচরণ তার মা বাবার উপরে কেমন হবে এইটা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার পরে যার স্থানটা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জন্মদাতা মা এবং বাবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হচ্ছে
মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কেমন করে সৎ ব্যবহার করতে হবে বিষয়টা বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলি, একজন গোলাম তার প্রভুর সামনে যেমন আচরণ করে, একজন গোলাম তার মনিবের সামনে যেমন বিনয় নিয়ে থাকে, আদব নিয়ে থাকে, মনিব যখন তার গোলামকে কোনো কাজের জন্য ডাক দেয়, গোলাম যেমন সঙ্গে সঙ্গে মনিবের হুকুম মেনে চলে, মনিবের সামনে গিয়ে দাঁড়ায়। একজন সন্তান, আমরা যারা সন্তান রয়েছি, গোলাম যেমন মনিবের সামনে ডাকার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়, আমরা যারা সন্তান রয়েছি, মা বাপ যখন আমাদেরকে ডাক দেবে সঙ্গে সঙ্গে আমাদেরকে হাজির হতে হবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলছেন, তোমার জীবদ্দশায়, তোমার বেঁচে থাকা অবস্থায় তোমার মা এবং বাবা দুইজনের মধ্যে যদি তুমি কমপক্ষে 2 জন অথবা একজনকে যদি তোমার হায়াতের জিন্দেগিতে পাও, তোমার মা বাপ যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তোমার মা বাবার বয়স হয়ে গিয়েছে, ছোট্টবেলা তোমার মা বাপ তোমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আজকে মা বাবা বিছানায় পড়ে রয়েছে, এমন বার্ধক্যে যদি তারা পৌঁছে যায় আর যদি তুমি ওই সময়টা পাও, তোমার তাদের কোনো আচরণে তোমার শব্দটা পর্যন্ত করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মা বাপের কোন আচরণে ধরে নেন আপনার মা বাবা একাধারে 10 বছর 20 বছর ধরে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, আপনি নিয়মিত ভাবে আপনার মা বাবার খেদমত করেন, তাদের প্রস্রাব পায়খানা মলমূত্র পরিষ্কার করেন, নিয়মিত ভাবে আপনি এই কাজটা করেন, কিন্তু একদিন বিরক্তি হয়ে যদি আপনি বলেন এত কি আর পারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি মা বাবার প্রতি বিরক্তি হয়ে যদি তুমি শব্দটি বলো, আমি আল্লাহ বলছি তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। শব্দটি পর্যন্ত মা বাবার সম্মানে বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কত বড় মারাত্মক কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নাম্বার যে কথাটি বলছেন সেটি হলো, ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাপকে ধমক দিয়ে, ধমকের সুরে মাথা ঝাঁকি দিয়ে চোখ প্রাণ দিয়ে মা বাপের সামনে কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এ কথা কার? সকলে বলেন, এ কথা কার? চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে মেজাজ দেখিয়ে ধমকের সুরে মা বাবার সামনে কথা বলা যাবে না। অথচ এইরকম সন্তান আমাদের বর্তমান সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মা বাবার প্রতি নবী রাসূলরা কেমন আচরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কথাটি সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট ছেলেরা যখন তার বাবার সঙ্গে 7 বছর 8 বছর বয়সে বাবার হাত ধরে চলাফেরা করার মতো একটা বয়সে উপনীত হয়ে গেল, পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আযবাহকা ফানজুর, আমি তোমাকে বাবা জবাই করতেছি। কি করতেছি? সবাই বলেন কি করতেছি?
বাবা সন্তানকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। মা দা তারা, বাবা বলো তো তোমার মতামতটা কি? এখন আমরা যারা এখানে রয়েছে, আমাদের সন্তানদেরকে যদি রাত 3টের সময় সন্তানকে ডাকি তুলে যদি বলি, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, বাবা বলো তোমার মতামতটা কি, আমাদের সন্তান কি বলবে? বাবা তোমার অনেক বয়স হয়ে গেছে, তুমি অনেকদিন তো বেঁচে ছিল, তোমার অনেক বয়স হয়ে গেছে, আর তোমার বাঁচার দরকার কি, তুমি যাও বা। কথা বল না, কি বলবে? পাগলা হয়েছে বলবে না? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু সন্তান কি চমৎকার জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পরের আয়াতে বলছেন, ওয়ালা ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান চমৎকার জবাব দিয়ে দিলেন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্ডার করেছেন, যে হুকুম করেছেন, আপনি সেই হুকুম বাস্তবায়ন করেন, আপনি সেই হুকুমের উপরে অবিচল থাকেন, অটল থাকেন, দৃঢ় থাকেন। আল্লাহ চাইতে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বরটা কি বললাম? মা বাবার সামনে কেমন আচরণ করতে হবে? সব ব্যবহার করতে হবে। 2 নাম্বার হচ্ছে মা বাপকে ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন মা বাপের সামনে কেমনে আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সম্মানসূচক শব্দ দিয়ে মা বাপের সামনে সম্মান দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাপকে সম্মান দিয়ে কথা বলতে হবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক শব্দ দিয়ে মা বাপের সামনে কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, সম্মানসূচক শব্দ বলতে কি বুঝতেছি আমরা? আপনারা কি আলোচনা শুনছেন? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন। একজন এমপ্লয়ার, একজন চাকরিজীবী, মনে করেন কোন একটা কোম্পানিতে, কোন একটা এনজিওতে বা কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করে। তার ওই চাকরি হচ্ছে তার একমাত্র জীবিকার পথ। তার ওই চাকরির উপর নির্ভর করে তার অধীনস্থ মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন। কিন্তু ওই ব্যক্তির কোনো একদিন তার অফিসের যিনি বস রয়েছেন, মালিক রয়েছেন, এমডি রয়েছেন, কোন একদিন তার ভুল ত্রুটি ধরতে পেরেছেন, ধরেছেন। এখন যদি ওই এমডি, ওই ডিরেক্টর, ম্যানেজার, উনি যদি চিন্তা করে, উনি যদি মনে করে কলমের খোসা মেরে ওই ব্যক্তির চাকরিটা নট করে দিতে পারে, মনে করেন নট করবে, আপনার চাকরি নাই, এ ক্ষমতা তার রয়েছে। এমন একটা অবস্থায়, এমন একটা পরিস্থিতিতে আপনার উপর নির্ভর করতেছে আপনার বাড়িতে মা বাবা, আপনার ছেলে মেয়ে, ভাই বোন, আপনার অধীনস্থ পরিবার পরিজন যারা রয়েছে। এমত অবস্থায় বলেন তো, এতগুলো লোকের মুখের দিকে তাকিয়ে মা বাবার সম্মান, এতগুলো লোকের মুখের দিকে তাকিয়ে চাকরি বাঁচানোর জন্য আপনি এমডির সামনে কেমন ব্যবহার করবেন? বলেন, কেমন করবেন? বলেন বলেন। ভালো ব্যবহার করবেন। মা বাবার সামনেও ঠিক ওই রকম সম্মান সূচক, ওই রকম বিনয়, ওই রকম মহব্বত, ওই রকম দরদ, ওই রকম আদর, ওই রকম ভালোবাসা দিয়ে ব্যবহার করতে হবে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াহফিয লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। ওয়াহফিয লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। জানাহা শব্দের অর্থ হচ্ছে পাখা। সবাই বলেন জানাহা মানে কি? সবাই বলেন জানাহা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মমতা বেশে তোমার মা বাবার জন্য নম্রতার পক্ষপুট অবনমিত করে রাখো। অর্থাৎ মা বাবার জন্য মহব্বত নিয়ে, দয়া নিয়ে, ভালোবাসা নিয়ে। জানাহা মানে পাখা, তার মানে হলো তোমার খরচের যে ডানা, খরচের যে হাত, এই খরচের হাত মা বাবার প্রতি দয়া নিয়ে তোমার খরচের হাত মা বাবার জন্য বিছিয়ে দিতে হবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই ফাঁকে আমি একটা কথা বলে নেই। মুরগির বাচ্চা চেনেন তো আপনারা?
মুরগির বাচ্চাওয়ালা একটি মুরগি তার বাচ্চাগুলোকে হঠাৎ করে একটি শিয়াল কিংবা বেজি মনে করেন আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে মা তার ডানা মেলিয়ে দেয় আর ওই বাচ্চাগুলো মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বাপ যারা রয়েছে, আমাদের সন্তান 5টা 7টা 8টা 10টা, ছোট্টবেলায় একজন মা তার সন্তানগুলোকে কত কষ্ট করে লালন পালন করেছে, কত স্নেহ দিয়ে লালন পালন করেছে, কত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে নিজে খেয়ে না খেয়ে কত কষ্ট করে 8জন 10জন সন্তানকে মানুষ করেছে। আর এখন সন্তানেরা 8জন 10জন হওয়ার পরেও ওই একজন মা বাবাকে ভালো করে তাদের খোঁজ খবর নেয় না, দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মা যেমন প্রত্যেকটা সন্তানকে মহব্বত করে দরদ দিয়ে ভালোবাসা দিয়ে যেমন মানুষ করেছে, একজন মুরগির বাচ্চাগুলো যেমন মুরগি তার মহব্বতের ভালোবাসার ডানা মিলিয়ে যেমন দেয়, মুরগির বাচ্চারা যেমন মায়ের ডানার নিচে গেলে নিরাপদ হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা সন্তান রয়েছি, আমাদের মা বাপ যেন আমাদের উপর ওই ধারণা করতে পারে আমরা আমাদের সন্তানদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, শেষ করি 1 মিনিট। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা 215 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমার বান্দারা যদি তোমাকে প্রশ্ন করে খরচ করব কোথায়, সবাই বলেন খরচ করব কোথায়? কে বলছেন? সবাই বলেন, কথা বলেন ভাই, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমার বান্দারা যদি তোমাকে প্রশ্ন করে খরচ করব কোথায়, আল্লাহ তাআলা 1 নাম্বার যার তালিকা দিলেন, 1 নাম্বার যার সিরিয়াল দিলেন, সেটি হলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। আজকে আমি চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ইনকাম করতে শিখেছি, কামাই রোজগার করতে শিখেছি। আজকে যদি আমি 10টি টাকা ইনকাম করতে পারি, ওই 10টি টাকার মধ্যে 1 নাম্বার আল্লাহ যে তালিকা দিলেন তার নাম হচ্ছে মা এবং বাবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সবার আগে খরচ করতে হবে মা এবং বাবার জন্য, এরপরে আপনার অধীনস্থ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আশ পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন দরিদ্র অসহায় বিধবা যারা আছে তাদের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি কি কথা আপনাদেরকে বোঝাইতে পেরেছি? লাস্ট 5 নাম্বার যেটা, সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করিও। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত পরিসরে আমি 5টি পয়েন্টের উপরে আমি কথা বললাম। আবার সবাই একটু আওয়াজ তুলে আমার সাথে বলেন তো, একজন সন্তান মা বাপ যাদের বেঁচে আছে তাদের সামনে কেমনে আচরণ করতে হবে? 1 নাম্বার বলেন, সৎ ব্যবহার। সবাই বলেন 1 নাম্বার সৎ ব্যবহার। 2 নাম্বার, তাদের সামনে তাদের আচরণে বিরক্তি হয়ে উহ পর্যন্ত বলা যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? উহ পর্যন্ত বলা যাবে না। 3 নাম্বার, তাদেরকে ধমক দেওয়া যাবে না। 4 নাম্বার, সম্মান সূচক শব্দ দিয়ে কথা বলতে হবে। 5 নাম্বার, তাদের জন্য দোয়া করতে হবে। যতটুকু কথা বললাম প্রিয় ভাইয়েরা আমার, আমি সহ আমরা সকলে যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে এবং আমরা যারা আলোচনা শুনলাম আমাদের সকলকে যেন এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আমার জন্য আমি আপনাদের